বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই ভালো আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আজকে হাজির হয়ে গেলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। তো টিউটোরিয়ালটা এমন যে থানা শিক্ষা অফিসার, মানে এটিও আপনারা মূলত এটিও নামেই বুঝেন যে থানা শিক্ষা অফিসার পদে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে। এর আগে একবার হয়েছিল, তো তখন যাদের এক্সপিরিয়েন্স ছিল 2 বছরে তারাই আবেদন করতে পারছে। তো আজকে আবার সংশোধিত হয়ে গতকালকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সেখানে এক্সপিরিয়েন্সের কোনো দরকার নেই। হ্যাঁ, এখন যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারাই আবেদন করতে পারবে। আর যারা যোগদান করেছে, এখন ধরেন দ্বিতীয় ধাপ বা তৃতীয় ধাপ পেন্ডিং আছে, বা প্রথম ধাপ তো হ্যাঁ যোগদান করেছে, তারাও করতে পারবে। কিন্তু যারা দ্বিতীয় ধাপে যোগদান করেন নাই তারা হয়তো করতে পারবেন না। তো এখানে আসেন, দেখেন কি বলছে। পদের থানা শিক্ষা অফিসার, উপজেলা বা থানা শিক্ষা অফিসার 10ম গ্রেড, 159টি পদ। তো থানা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ, টাকা 16,000 থেকে 38,000। জাতীয় বেতন স্কেল কোনো স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে অনার্স মাস্টার হলেই হবে। বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো প্রার্থী। এখানে আর একটা কথা বলে রাখি, যে কেউ আবেদন করতে পারবে না, শুধু প্রাইমারির যারা শিক্ষক তারাই করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা 101.999, এটা একটা বিষয় কোড। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বয়স অনুযায়ী 45 বছরের মধ্যে হতে হবে আপনাকে। হয়তোবা 25 থেকে 45 বছরের ভিতরে হতে হবে। সরকারি প্রাথমিক শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী থানা উপজেলা শিক্ষা অফিস 10ম গ্রেড পদের অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। বর্ণিত নিয়োগ বিধি অনুযায়ী প্রার্থীকে 2 বছরের অভিজ্ঞতা বাধ্যবাধকতা নেই। 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় অক্টোবর 2023 তারিখ SRO নম্বর 301 অনুযায়ী সহকারী থানা বা উপজেলা শিক্ষা অফিসার 10ম গ্রেড অনলাইন পদে রেজিস্ট্রেশন করতে পারবেন। এই হচ্ছে প্রথমত সংশোধিত বিজ্ঞপ্তিটি। তো বিজ্ঞপ্তিটিতে এখানে আমরা দেখলাম, আমরা বিজ্ঞপ্তির দেওয়া আরেকটা পার্ট আছে, সেটা আমরা একটু দেখে আসি। তো সেটা হচ্ছে এরকম যে এখানে আর এগুলো দেখার দরকার নেই। অনলাইন আবেদন বা বিপিএসসি ফর্ম 5 পরীক্ষার ফি জমা দান শুরু শেষ হওয়ার তারিখ সময়, এটা 1/7 শুরু হবে। 1 তারিখে, জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হবে, 25 তারিখ শেষ হবে। 72 ঘন্টার ভিতরে টাকা দিতে হবে। ইতিপূর্বে মানে দেখা যায় এর আগে যখন 2 বছর মেয়াদি যে সার্কুলারটা দিয়েছিল, এক্সপিরিয়েন্স আছে তাদের আবেদন করার দরকার নেই। যারা করছেন করেন নাই তারা নতুন ভাবে করবেন। ঠিক আছে, শেষ তারিখ হওয়ার পর্যন্ত অপেক্ষা না করে রেজিস্ট্রেশন করে ফেলুন। তো এই হচ্ছে মূলত ঘটনাটা। আমরা আবার আর একটু ক্লিয়ার করি, যেমন হচ্ছে আপনাকে বা যারা এর আগে ওই যে 2 বছরের এক্সপিরিয়েন্স দিয়েছিল সার্কুলারটা, তখন যারা করছিলেন, তো তখন আর আশা করি তাদের করার কোনো দরকার নেই। তখন যদি আপনি বিভাগীয় প্রার্থী সিলেক্ট না করেন, এটা আসলে কারেকশনের এভাবে সুযোগ নেই। এটা পিএসসি শুধু কারেকশন করতে পারবে, আমাদের বা এখানে বাইরে থেকে কারো কারেকশনের কোনো সুযোগ নেই। সুতরাং আহ এভাবে করবেন না। আর প্রথমত হচ্ছে যে অ্যাপ্লিকেশন যখন করবেন নিজে 10 বার যাচাই করে নেবেন। ভুল করা যাবে না। ভুল করলে পিএসসি থেকে সংশোধনের কোনো সিস্টেম নেই। আবার আপনি আবেদন করার পরে একটা প্রিন্ট আউট নেবেন। প্রিন্ট আউট নিয়ে চেক করবেন। চেক করে দেখবেন যে কোনো তথ্য, কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা। তারপর টাকা জমা দিবেন। হ্যাঁ, আগেই আবেদন করেই টাকা জমা দিলে আর কারেকশনের সুযোগ থাকে না। আপনি যদি টাকা জমা না দেন, দেন আপনি আবার এটাকে নতুন অ্যাপ্লাই করে আবার আপনি টাকা জমা দিতে পারবেন। তো আশা করি বিষয়টা সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। আমিও যতটুকু পারছি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। তো আজকের এই ভিডিওটি এতটুকুই। তো ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।